আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলুন? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমরা হাজির হই নাই। হাজিরিন, ইবাদত বন্দিগি থেকে শুরু করে আমাদের সকল কাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হবে। আল্লাহ রাজি খুশির জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমাদের নিজেদের উন্নতির জন্য, দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির জন্য আমরা হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদের উপস্থিতিতে আল্লাহ কবুল করব না, আমিন। অনেক কথা এখানে বলা হয়েছে, আসলে সে কোনো যোগ্যতা আমার নাই। আমি নালায়েককে হযরত পীর সাহেব কেবলা দোয়া করেছেন, ইজাজত দিয়েছেন, সে হিসাবে হুকুমের তামিল হিসাবে, খাদেম হিসাবে আল্লাহর মঞ্জুর হয়েছে। যাই হোক, আল্লাহ পাক যেন ইখলাসের সাথে আমাদেরকে খেদমত করার তৌফিক দেবেন, আমিন। অনেক স্মৃতি ভাসছে। হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ জিকিরের তালিম এখানে দিয়েছিলেন। রমজান মাসে এখানে তিনি শেষ দোয়া করেছিলেন। তারপর এখান থেকে তিনি উমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সবই আল্লাহর ইচ্ছা। সে চলে যাবেন আগেই বলে দিয়েছেন। গত রবিউল আউয়ালে হুজুর এখানে প্রোগ্রাম করেছেন। গত রবিউল আউয়ালে তখন হুজুর সুস্থ, হাঁটতে আসছেন এখানে। কিন্তু 2019 সনেই তিনি ওসিয়তনামা লিখেছেন, যেখানে তিনি চলে যাবেন ইঙ্গিত তিনি দিয়ে গেছেন। তার মাজার শরীফ কোথায় হবে, কি হবে না হবে, সব তিনি লিখে গেছেন। হাজরিন, যাই হোক, আল্লাহর ওলিরা আল্লাহ পাক তাদেরকে আগাম সংবাদ দেন। আমরা বুঝতেই পারি নাই যেন টাস করে এরকম চলে যাবে। সবই আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আমিন। হাজরিন, আমরা আল্লাহ রসুলের উম্মত, আল্লাহর বান্দা, নবীজির উম্মত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন সবাই? কিসের জন্য? ইবাদতের জন্য। দুনিয়াবি কোনো শান শওকাত, ভোগ বিলাস, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া, অন্য কোনো উদ্দেশ্য নয়। একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ আমার রব, আমরা তার দাস। কি ঠিক কিনা বলেন? আল্লাহর দাস হইতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আমাদের কোনো উপাধি নাই। কে বড়, কে ছোট, কে আলেম, কে পীর, কে মাশায়েখ, কোনো উপাধি নাই। আমরা সব আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এটা যদি মনের মধ্যে রাখতে পারেন, জীবনে যা করেছেন সব কবুল। আর মনের মধ্যে যদি অন্য কিছু আসে, জিন্দেগিতে যা করেছেন সব মাটি। হাজরিন, যে যত বড় আলেম হন, যে যত বড় হন, নিজেকে ছোট রাখবেন, নিজেকে ছোট রাখবেন। আল্লাহর জন্য খেদমত করবেন, আল্লাহ রাজির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে কোরবান করবেন। হাজরিন, মানুষ বিভিন্নভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন চলছে। আলোচনা সংক্ষেপ চাচ্ছি, কারণ আপনারা যা চাবেন, আল্লাহর হুকুম যা হবে তাই হবে। হাজরিন, কারণ আমি চাই সংক্ষেপ করতে, কারণ আল্লাহর মঞ্জুর যা আছে তাই হবে নাকি? যদি ফজরও হয় বসতে রাজি? আল্লাহ কবুল করুক, আমিন। তাবারকের ব্যবস্থা আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে নামাজ পড়তেছি, আমি কি ধারণ করে নামাজ পড়ছি? আল্লাহ সম্পর্কে আমার কি ধারণা? আমি ইবাদত করছি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছি। মুখে বলছি, আর ধারণা কি করছি? মুখের কথা, দিলের কথা, আমলের কথা এক হতে হবে না? কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটার সমন্বয় হলো ঈমান। জিহ্বা দ্বারা মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। এই তিনটার মাধ্যমে পরিপূর্ণ কামেল মুমিন ঈমানদার হবে। হাজরিন, মুখে বলি
মোমেন, মুখে বলি আলেম, মুখে বলি ইসলাম, দিলের মধ্যে আমলের মধ্যে কিছুই আমার নাই। হাজরিন, ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ পাক এই পথটা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কিভাবে আমি চলবো, কিভাবে হাঁটবো, কিভাবে খাবো, কোন পথে, কোন মতে, কোন খেয়ালে, সব কিছু আল্লাহ পাক আমাদেরকে সব পথ বাতিয়ে দিয়েছেন। অথচ আমরা সেই পথ রেখে নিজেদের মন গড়া পথে, মন গড়া খেয়ালে চলছি। আজকে সমাজটা কলুষিত। আকিদা বিধ্বংসীরা ক্যান্সারের জার্মের মতন। একটা মানুষের যদি শরীরের হাড্ডির মজ্জার মধ্যে ক্যান্সার হয়, মিয়া সাহেব, এই ক্যান্সারটা সারা শরীরে ছড়াইয়া পড়ে। কি ভুল বললাম নাকি? তা আকিদা বিধ্বংসী বিমার, এটা হচ্ছে ইমান আকিদা নষ্টর জন্য একটা ক্যান্সারের মতন জান। হাজরিন, খালেদ যদি তওবা না করে, হাজরিন, ইমান নিয়ে যাওয়া কষ্টকর। হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা হলো সত্যের মাপকাঠি। তারা কি কথা অনেকে বলেন, অনেকে বলেন না? কে কে স্বীকার করেন? নারায়ে তাকবীর। এলইয়ে কি আপনার ওই লাইট দিয়ে, সার্চ লাইট দিয়ে তালাশ করার দরকার আছে? কি বলেন না কেন? এ নিয়ে কোনো মুফতির দ্বারে যাওয়ার দরকার আছে? এক কথায়, এক বাক্যে আল্লাহ হক, নবী হক, কোরআন হক, হাদিস হক, সাহাবায়ে কেরাম হক, আহলে সুন্নাত ওয়াল জামাত হক, মাযহাব হক, ঠিক কি না কোন? হিসাব মনে রাখবেন, ওয়াজ বেশি নয়, কথা বেশি নয়, হিসাবটা মনে রাখবেন। আজকের সাহাবায়ে কেরামদেরকে বলা হচ্ছে তারা সত্যের মাপকাঠি না। সাহাবী যদি সত্যের মাপকাঠি না হয়, তো সত্যের মাপকাঠি কি তুমি? কি কথা বলেন না কেন? আল্লাহ পাক সাহাবীদের ভাবে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি। আর তাদেরকে বলে তারা সত্যের মাপকাঠি না। কি এই আকীদা কি মানা যাবে? কে কে মানবেন না? নারায়ে তাকবীর। পয়েন্টগুলো মনে রাখবেন। পয়েন্ট মানুষদেরকে বিভিন্ন বুঝাচ্ছে, বিভিন্ন কাজে বোঝানো হচ্ছে। আমি পয়েন্টগুলো শুধু ধরে ধরে বুঝাচ্ছি, স্পেসিফিক এগুলি বুঝবেন। কারণ বিষয়টা হচ্ছে কি, ঘোল, দুধ, মিষ্টি, ঝাল, টক সব মিক্স করে আপনার সামনে আনা হচ্ছে। আপনি কিছুই বুঝতেছেন না, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তিতা, কিছুই বুঝছেন না আপনি। ইসলাম সাইনবোর্ড হচ্ছে, ইসলাম লাইয়া দৌড়াইতে আছে। কি ঝাল, টক, মিষ্টি, বিলিন্ডার, এইটাকে আমরা মানতে রাজি? আমরা ইসলামকে বুঝি, ইসলামকে আমরা জানি। ইসলাম কি শিখিয়েছেন, কোন পথ দেখিয়েছেন আমাদের জানা আছে, তোমাদেরকে নতুন করে শিখতে হবে না, ঠিক কিনা কম? হাজরিন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা অনুসরণ করবে তার হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, এরপর আরো হুজুর বলেছেন, মান আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারা সেই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি নয়? বলেন, মাপকাঠি নয়? ফিরে আসো, দাওয়াত দিচ্ছি, ফিরে আসো। আকিদা সংশোধন করো, ফিরে আসো। তোমাদের আকায়েদের মধ্যে যে মরক রেখেছো, এই মরককে বের করে দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করো। তোমাদেরকে আমরা বুকে নিয়ে চড়বো, ঠিক কিনা কন? আমরা উদারপন্থী মেহমানদারির ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কট্টরপন্থী, ঠিক কিনা কন? আকীদায় কোনোদিন উদারতা করা যাবে না। ঈমান, আকীদা, আমল আমার আখিরাতের সম্বল। আমার মউত বলেন, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, এখানে কি আপনি আসবেন? কি আপনি আসবেন এখানে? এখানে আল্লাহ, আল্লাহ রসুলের লাগে আমার ব্যাপার। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমার ব্যাপার।
আমার ঈমান আমার কাছে, আপনার ঈমান আপনার কাছে। আজকে নবীজির সুন্নাতকে নিয়ে খাটা করা হয়, বিভিন্নভাবে বিভিন্ন আচরণ চলছে। হাজরিন, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের আকীদাকে ঠিক রাখবেন। সার্সিনার মুরিদ হওয়ার আপনার দরকার নাই। আমার মুরিদ আপনার হতে হবে না, সার্সিনার মুরিদ আপনাকে হতে হবে না। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতদর্শে জীবনকে গঠন করুন। আপনার আকীদা ঠিক রাখেন, ঈমানকে ঠিক রাখেন। একজন আল্লাহর ওলির সোহবত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। হাজরিন, ভাইরা আমার, কিছু বললেই মনে করে ওনাকে ব্যবসা বাতাইছে আর আমার কাছে আয়, আমি ঠিক, আমার দ্বারে আয়সা না। এ কথা আমি বলতে রাজি না। আমি ঠিক এ কথাই বলতে রাজি না। আমি হক এ কথাই বলতে রাজি না। অবশ্যই আমি হক, আরো হক আছে, আমরাই হক এ কথাই বলতে রাজি না। আরো অনেক হক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ সারা পৃথিবীতে বিচরণ করছে তারা। হাজরিন, ভাইরা আমার, এই উপমহাদেশের মধ্যে হক্কানি সিলসিলা ফুরফুরা শরীফ থেকে ছাড়ছি না, আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে? হাজরিন, আমরা পীরের ছেলে বলেই পীর হই নাই বাবা। আমরা তাদের সোহবত নিয়েছি, তাদের আদর্শ অনুসরণ করেছি, আকীদা অনুসরণ করেছি, আমল হয়তো বা করতে পারি নাই। বাবা যারা, আব্বা যারা আমাদেরকে বলতেন, বাবা একটা কথা বলতেন, এলেম কম থাকলেও আমার দাদা বলতেন, আব্বুকে বলেছেন, মহাব্বুল্লাহ এলেম কম থাক, যদি 1 মণ এলেম থাকে, 10 মণ হেলেম থাকে, কেউ তোমার ঠেকাই রাখতে পারবে না। মনে রাখবেন, আপনাদের এলেম অর্জন করা বেশি দরকার নেই, যতটুকু দরকার অতটুকু করেন। বই বেশি পড়ার দরকার নাই, যতটুকু লাগে অতটুকু পড়েন। আমার কথা অনেক হলে বলবে না, বুঝছেন তো? আমার কথা অনেকে বলবে না। শোনেন, বেশি জ্ঞান অর্জন করতে যাই অনেকে পথ হারাইছে। বেশি পিএইচডি, ডক্টর ডিগ্রি এগুলো নিতে যাই অনেকে খুয়াইছে। হাজরিন, মিয়া সাহেব যতটুকু অর্জন করবেন, আমল করবেন, টিকসই হয়ে গেছে। শোনেন, এই যে বিল্ডিং বানায়, এই বিল্ডিং যে বানায়, এই বিল্ডিং এর মধ্যে প্লাস্টার যদি পানি না দেয়, তাহলে এইটা কি শক্ত হয়? বলুন তো, শক্ত হয়? মনে রাখবেন, বিল্ডিং শুধু বানাইলেই হবে না, এলেম শুধু অর্জন করলেই হবে না। বিল্ডিং এ যেমন পানি দেওয়া হয়, তোমাকে এই এলেমের পাশাপাশি আমলের মাধ্যমে নিজেদেরকে মজবুতি আনতে হবে। আপনি যদি পাহাড় সময় এলেম অর্জন করেন, কোনো সমস্যা নেই। অল্প শিক্ষা ধ্বংসের কারণ হয় অনেক সময়, আবার বেশি শিক্ষাও ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য খায়রুল উমুর আওসাতুহা, ইফরাদোনা তাফরিদোনা, লেবাস, পোশাক, খানা পিনা, শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে মাঝখান। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। অনেকে পিএইচডি করতে যান কোথায়? মালয়েশিয়া। কোথায় যান? আরব কান্ট্রিতে। কি যায় কিনা? যায় কিনা? এখানে বসে বললে গেছে তাসাউফ ঠিক, পীর মুরিদি শিখ ঠিক, মিলাদ কিয়াম ঠিক, মোনাজাত ঠিক, তাবারক ঠিক, সব ঠিক, ওসিলা ঠিক, বায়াত ঠিক, সব ঠিক। আইসে কয় সব বেদাত, সব গোমরাহ। তা বেশি শিক্ষা উপকার হইল না ক্ষতি হইল? বলেন কি হইল? আমার ছেলে বাইরে দেব না, আপনার ছেলে বাইরে দেবেন না, আপনার বুকে রাখবেন, রেখে কাছে রেখে শিক্ষা দেবেন, যতক্ষণ তার বুঝটা ক্লিয়ার না হয়। রাজি? রাজি? আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, সাহাবায়ে কেরামদের তরিকা, আমাদের তরিকা, সাহাবীদের মধ্যে 130টা মাযহাব। কয়টা মাযহাব? বলেন কয়টা? আমরা কোন মাযহাব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাযহাব গ্রহণ করেছেন ইমাম আজম আবু হানিফাতুন নোমান ইবনে সাবিত, তিনি গ্রহণ করেছেন। কি এখন আমরা কি হকে আছি না হকে আছি? যারা মাযহাবের উল্লেখ করে তারা হক্কানি না আমরা হক্কানি? কে কে হক্কানি? নারায়ে তাকবীর। আজকে বিভিন্নভাবে কয়জন ঢুকাইতে আছে। কারোর সাথে আমার আক্রোশ নাই, কারোর সাথে কথা নাই, শুধু আমার পীর ভাইদেরকে গুছাইয়া রাখা। কি ভুল বললাম নাকি আমি? অন্য মত লোক এখানে থাকতে পারেন, অন্য মতলম্বী খেয়ালে লোক থাকতে পারেন, কিন্তু তাদের উপরে আমার কথা না। আমার কথা হচ্ছে আমার পীর ভাইদের উপরে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেবেন, আমিন। সুন্নাত তরিকার উপরে আমাদের চলতে হবে, শরীয়তে মুহাম্মাদের উপরে চলতে হবে, এটা খেয়াল রাখবেন। যা করেন সুন্নাতকে সামনে রেখে করবেন। রাজি? রাজি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হুজুর বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীজির সুন্নাত। একটা হলো সুন্নাত, আর একটা কি বলেন, আর একটা কি? হাদিস বলছে, বলেন না কেন হাদিস বলছে? হাদিস তো হুজুরের জবানটার কথা লিখে ফেলেছে সাহাবায়ে কেরাম, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, নবীজি প্র্যাকটিক্যাল যে আমলগুলো করেছেন সেটা হলো সুন্নাত। সেটা কি? সেটা কি? সুন্নাত। সে প্র্যাকটিক্যাল আমলটা আমরা সুন্নাতে নববী হিসাবে গ্রহণ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদের মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কয়টা বলেন, কয়টা? আপনি কবে যে নবী তো কইছে খালি কোরআন আর সুন্নাহ, তা আপনি আবার ইজমা কিয়াসটা আনলেন কোন হাইয়া? শোনেন, ইজমা কিয়াস আসছে কোত্থেকে? সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইজমা কিয়াসের প্রচলন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন ইজমা কিয়াস তাদের মন গড়া কোনো বক্তব্য নয়, ইজমা কিয়াস এসেছে কোরআন এবং হাদিসের মধ্য থেকে, রায় থেকে এসেছে, ভিতর থেকে তার বের করে এটা আমাদের সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন, নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত দেন নাই। তা আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কয়টা? কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হাত জায়গায় বলেন সবাই, কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে না? আবার আর একটা ঢুকবে না? 6টা ওই বেহানাই। হাজরিন ভাইরা আমার, এরপরে আমাদের এইটা হচ্ছে ইসলামের 5টা বেনা, আর আমাদের চলার জন্য হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সবাই আজ জায়গায় নাই, আজ জায়গায় হবে, প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আলহামদুলিল্লাহ। এই যে স্লোগান দেন না, এই স্লোগানের মধ্যে বলবেন নারায়ে তাকবীর, কোরআন হাদিস, কোরআন হাদিস জিন্দাবাদ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস জিন্দাবাদ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কায়েম হোক জিন্দাবাদ। কথা বলতে কি বলছি? এই মূলনীতি আমাদের স্লোগান হবে। মিলাদ কিয়াম জিন্দাবাদ, এই স্লোগান দেবেন। আইয়া রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। এই স্লোগান নতুন করে দিয়ে দিলাম, যেহেতু মাযহাবের ভিতরে 4 মাযহাব জিন্দাবাদ। কয় মাযহাব? বলেন 4 মাযহাব, 4 মাযহাব, 4 মাযহাব, 4 মাযহাব। খেয়াল রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, খেয়াল রাখবেন। এটা আমাদের স্লোগান হবে, ডাইনে আর বামে নাই, এক স্লোগান নারায়ে তাকবীর। বাতিলদের মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কি বলো? বাংলাদেশ তোমাদের কাছে লিজ দেই নাই আমরা, এই উপমহাদেশ তোমাদের কাছে লিজ দিই নাই। এটা আউলিয়া কিরামের জমিন, কিয়ামত পর্যন্ত আউলিয়া কিরামের বংশধর পরস্পরে যারা অনুসরণ করবে তাদের হাতে ইনশাআল্লাহ থাকবে, ঠিক কিনা বলেন? পশুপাতার মতন ভাসতেছি না আমরা, একটু মনে রাখবেন, আমাদের শিকড় অনেক গভীর ইনশাআল্লাহ। বিধায় আনন্দে আত্মহারা হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আপনারা আসুন, আকীদা মানহাজকে পরিবর্তন করুন, আহলে সুন্নাত জামাতকে গ্রহণ করুন, দেখবেন সব রাস্তা ক্লিয়ার। আল্লাহ কবুল করে বলে আমিন। আমার পীর ভাই মুহিব্বিন, আপনাদের ছেলেরা কিন্তু অতি উৎসাহী, খালি লাফায়, খালি লাফায়, ফেসবুক, ইউটিউব, খালি লাফালাফি। আছে কি নাই? এত লাফান কেন? কেন এত লাফান? আপনার ছেলেকে শাসন করেন, আপনার ছেলে কোন ইউটিউব চালায়, ফেসবুক চালায়, দেখা দরকার আছে কি নাই? এগুলি আপনি শাসন করবেন যে না তুই ফেসবুকে কমেন্ট করতে পারবে না। এই সর্ষিরা একটা কথা লেখলি, হেডার মধ্যে আমরা এদের সবাই নাক গলান লাগবে। কি আমাদের হুকুম ছাড়া নাক গলাইলে এটা কি ঠিক হবে? কি দরকার আছে? পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, পাগলে কি বলে আর ছাগলে কি খায়, তাতে কিছু আসে যায়? হিসাব রাখবেন, নিজেদের পজিশন, নিজেদের ইজ্জত নষ্ট করবেন না, গালিগালাজ করবেন না, হিংসা করবেন না, সবসময় খেয়াল রাখবেন, নিজেদেরকে সংযত রাখবেন। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন আর আপনি কি করছেন? আমার নবী বলেছেন, যেই ব্যক্তির হাত এবং জিহ্বা দ্বারা, যেই ব্যক্তির যার হাত এবং জিহ্বা নিরাপদ অপর মুসলমানের জন্য, সেই মুসলমান। মুসলমানকে যার হাত এবং জিহ্বা আরেকজন মুসলমান যার কাছে নিরাপদ, সে হলো মুসলমান।
মুসলমান কইলেই মুসলমান হয়ে যাবে? মাথায় টুপি, মাথায় পাগড়ি, দাড়ি, জুব্বা গায়ে দিলাম, বাস মুসলমান হয়ে গেলাম। অকথ্য ভাষায় গালিগালাজ করে লেখে। আমার কোনো পীর ভাই মুহিব্বিন, আমি পরিষ্কার হুকুম দিয়ে দিচ্ছি, আপনারা কোনো কিছু লেখার দরকার নেই। যদি বলতে হয় আমরা বলবো, হ্যাঁ এখন প্রতিবাদ করবেন। কি করবেন? কে কে করবেন? নারায়ে তাকবীর। অযথা খোঁচাখুচি করিয়া পরিবেশ নষ্ট করবেন না। আমরা ছোট লোক না, আমরা ছোট লোক না, ঠিক কিনা কন? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? হিসাব করে চলবেন, সাবধানে কাজ করবেন। সারসিনা শরীফ গীবাত, শিকায়েত, হিংসা, ফাসাদ মুক্ত দরবার, ঠিক কিনা কন? আমরা কারো পিছনেও নাই, আগাও নাই, মাথাও নাই। সারসিনা উন্মুক্ত, রাজনীতি মুক্ত, সবার জন্য উন্মুক্ত। সকল রাজনীতিবিদ সরসিনে আসে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, সবাই সরসিনা যায়। ওখানে 3 কুতুব ঘুমাইয়া আছে, তাদের দোয়া নিতে যায়। শাহজালাল ইয়ামানির মাজার জিয়ারত করে দোয়া নিতে যায়, শাহপরানের মাজার জিয়ারত করে দোয়া নিতে যায়। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের দোয়া নেয়। হাজরিন তাদের দোয়া নিয়ে তারা বিভিন্ন কার্যক্রম শুরু করে। হাজরিন, এজন্য যাই হোক আপনি বিষয়গুলি খেয়াল রেখে চলবেন। গীবাত শিকায়েত মুক্ত থাকবেন, জবানটাকে হেফাজত করবেন। হাত দিয়া জবান দিয়া যে নিরাপদ, সে হলে মুসলমান। আপনার হাত দ্বারা জবান দ্বারা আর একজন মুসলমানের নিরাপদ হয়, তা আপনি মুসলমান। নবীর কথা। কার কথা বলেন? কার কথা? আমি পরিষ্কার বলে দিলাম, আপনি এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আমাকে কেউ ভাড়াইটা দিয়ে বুঝান লাগবে না। সারসিনা কি, কোথায় কি, কে বুঝান লাগবে না। আমরা নিরিবিলি কাজ করি। আমরা নিরিবিলি একটা গাছ লাগাইয়া যারা ফেসবুকে দেয়, আমরা কি সেই পার্টি নাকি ভাই? বলেন সেই পার্টি? বড় আব্বা সৌদি আরবে তেরান দিয়েছে। নেশাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি সৌদি বাদশার কোষাগারে তেরান দিয়েছে 1 লক্ষ রিয়াল 1943 সালে। সৌদি বাদশাহ মালিক আব্দুল আজিজ জালালাতুল মুলক তিনি বড় আব্বাকে চিঠি লিখেছেন, ধন্যবাদ জানাইছেন, শুকরিয়া জানাইছেন, শুকরিয়া পত্র। এ সহজ মনে করছেন আপনি? কি সহজ মনে করছেন? ব্রিটিশ আমলের ব্যাপার। কই এটা নিয়ে কি আমরা লাড়াছাড়া করি? কোন তো আজ পর্যন্ত আমরা এলাই করে লাফাইছি কোনোদিন? দেখতে পারবেন এই এর যদি একখান সোতা যদি কেউ পাইতো নিজের নামে, আরে বাপ রে বাপ, ও তো সিদরাতুল মুনতাহা চলে যেত, ধরিয়ে নামাইত করতে না হয়। এখন এখন গাছ লাগাই এই দেন ফেসবুকে। দান করে দেওয়া জায়েজ আছে? বলো জায়েজ। সাবধান, প্রচারের নামে এমন প্রচার আমার পীর ভাইরা করবেন না, যেই প্রচারে আমরা ওই বেলুনের মতো উপরে টাচ করে পড়ে, ওই প্রচার সৃষ্টি করে না। খবরদার, আপনারা আমাদেরকে ফুলাতে আসতেন না। কেউ কোনো ফুলানোর কোনো প্রয়োজন নাই, আমরা পামে ফুলি না। হাজরিন, আমরা কাজে বলতে চাই, কাজ দেখতে চাই, আমল দেখতে চাই, সুন্নতি পরিবেশ আপনাদের মধ্যে দেখতে চাই। কে কেরা দাঁড়ায় থাকবে? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো আমার সাথে নবীজির জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুয়া দুনিয়াতে শাহীদান। যে ব্যক্তি শেষ জামানায় এই ফিতনার যুগে সুন্নতে আমল করবে, তার আমলনামায় 100 শহীদের সব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্নতের রঙে নিজেদেরকে রঙিন করেন। কিসের রঙে? বলেন কিসের রঙে? সুন্নত যদি আমল করতে কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজরিন, যদি আল্লাহকে পেতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, নবীজিকে ভালোবাসবেন, নবীর ইত্তেবা করবেন, আল্লাহকে পাবেন। কাকে পাবেন? কাকে পাবেন? কাকে পাবেন? আল্লাহকে পাবেন। কে কে নবীকে ভালোবেসে নবীর ইত্তেবা করে আল্লাহকে পাইতে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। এখানে বাহিরের লোক খুব কম আছে, অধিকাংশ আমাদের পীর ভাইরা আছে। হ্যাঁ দেখছি, রাত্র অনেক হয়েছে, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ কষ্ট হইতে আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। হাজরিন, নবীজির মতন আমরা আমল করতে চাই। আমাদের লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, দাড়ি, পোশাক সব যেন নবীজির মতন হয়। কার মতন হবে? বলেন কার মতন হবে? নবীজির মতন করতে রাজি আছেন?
সময় সংক্ষেপ, আমি এজন্য আপনাদেরকে দাঁড়া করাইলাম না আজকে। আমি দাঁড়া করাইলাম না আজকে, সময় সংক্ষেপ, কারণ সময় লাগবে। হাজরিন, নবীজির মতন কি দাড়ি রাখতে রাজি? কেরা কেরা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তসসু সওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। আর এখন এমন দাড়ি রাখে দূরবীন দিয়ে দেখা লাগে। কি দিয়ে দেখা লাগে? বলেন, কি দিয়ে দেখা লাগে? এই মজলিসে যারা আছে আজকে এই মসজিদে, আমার সাথে কি ওয়াদা করবেন দাড়িতে আর হাত দেবেন না? দাড়ি যারা ছেটেছেন, কেটেছেন, কামিয়েছেন, শুধু তারা খালি হাত জাগান। তারা যারা ছেটেছেন, কামিয়েছেন, ছেটেছেন, তারা শুধু হাত জাগান যে আজ থেকে নবীজিকে ভালোবেসে নবীজির নমুনায় দাড়ি রাখবেন। কে কে হাত জাগান? হাত জাগান। এই বোঝেন নাই, আপনি বোঝেন নাই। যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে, আজকে লজ্জাকে বাদ দিয়ে আল্লাহর ভয়, নবীর মহব্বতে দাড়ি রাখবেন। কে কে? হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। কথা মনে বোঝেন নাই, আদনামান অনেকে দাঁড়িয়েও হাত জাগাইতে আছে। শোনেন, কথা হচ্ছে, আবার বুঝবেন, যারা নবীজির নমুনায় দাড়ি, আমাদের দাড়ি কি হবে? আমাদের মুখে কি হবে? বলেন, কার কার দাড়ি হবে? নারায়ে তাকবীর। আমাদের মুখে হবে দাড়ি। নবীজির নমুনায় দাড়ি রাখা কি? এই দেখছেন ভূতে পাইছে কেমনে? দাড়ি রাখা সুন্নাত কইতে আছে। এখন বলে কি যে সুন্নাতের আমল না করলে কি হয়? ভালো করে কামা। কে আছে কি নাই? দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা কি আমলি ফরজ? তরিকা সুন্নাত। কাসসু সওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। ঠিক কিনা বলেন? হাজরিন, আমরা আজকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনে দাড়ি রাখবো। রাজি? রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা নবীজিকে মহাব্বত করে আল্লাহর ভয়তে দাড়ি রাখবেন, যারা দাড়ি ছাটিয়েছেন, কামিয়েছেন, আমি তাদেরকে বলছি যে আজ থেকে বন্ধুর পরোয়া না করে, পরিবেশের পরোয়া না করে, নবীজিকে মহাব্বত করে আজ থেকে আর দাড়ি ছাটবেন না, দাড়ি কামাইবেন না। সেইটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়িয়ে যান, দাঁড়ান, দাঁড়ান, সবাই দোয়া করবে। দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। শরমের কিছু নাই, বসবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিসিয়ার? এই ভাই বসবেন না, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বসবেন না। যে দাঁড়িয়েছেন তারা বসবেন না, যারা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান। তারা কি? হাসর হবে কার সাথে? বলেন না আলহামদুলিল্লাহ। বাবা কিসির আশায় বসে আছেন? আজকে নবীজিকে মহব্বত করে দাড়ি রাখার ওয়াদা করো, তোমার জন্য কবরের রাস্তা, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে যান বাবা, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আর কেউ নাই? আর কেউ নাই? আর কেউ নাই? যারা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান। হাসর হবে কার সাথে? বলেন হাসর হবে কার সাথে? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করুন, খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ইমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বসে যান, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন? বলেন কয়জন লাগবে আমার? একজন লোক যদি আল্লাহ হেদায়েত করে, আলহামদুলিল্লাহ, আমার এই ওসিলাই মাহফিলটা সাকসেস ইনশাআল্লাহ। লাগবে কয়জন? বলে কয়জন লাগবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। আমিন। হাজরিন, দাড়ি রাখবেন। দাড়ি যেটা সুন্নাতের একটা নিদর্শন। দাড়ি দেখলে কত মায়া লাগে, ঠিক না ভাই? কত মায়া লাগে। সুবহানাল্লাহ, নবীজি দাড়ি রেখেছেন, হুজুর দাড়িতে আতর দিয়েছেন, হুজুর দাড়িতে আপনার এই কি বলে তৈল দিয়েছেন, হুজুর আশ্রিয়েছেন। কত সুন্দরভাবে নবী রাখতেন পরিপাটি করে। আর তুমি করো কি? ধরিয়ে ধরিয়ে কামাও আর পোষাও আর ছাড়ো। দেখায় কোন পথ? দেখছো? দেখায় কোন পথ? ওই সাজারু আছে না, সাজারু, এই সাজারু নাম ফসকস হইয়া থাকে। কে ভালো দেখায়? হাজরিন, আপনারা নবীজির নমুনা রাখবেন। আল্লাহ পাক আমাদের চেহারাকে নবীজির মতন করে দিক। বল আল্লাহুম্মা আমিন। হাজরিন, কবরে বেদিনের নমুনায় কবরে যাবেন না, কবরে যেতে হবে নবীজির নমুনা। আল্লাহ কবর করে। আমিন। আল্লাহ পাক যেন দাড়ি নিয়ে, আল্লাহর এই নবীর সুন্নাত নিয়ে আল্লাহ পাক যেন যতদিন বেঁচে আছি, আল্লাহ ইমানের সাথে সুন্নাত উপর রাখে। যখন আল্লাহর হুকুম হয় ইমানের সাথে, এই সুন্নাতের সাথে, আল্লাহ পাক হুসনুল খাতেমা
খাতেমা বিল খায়ের, কলেমার সাথে আল্লাহ কবুল করবেন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন, ধরে আল্লাহুম্মা আমিন। হাজরিন, এই সুন্নাতকে ধরে রাখার জন্য দিনিয়া মাদ্রাসা, ঠিক কিনা কন? অনেকে কইলেন, অনেকে কইলেন না, কারণ আলিয়ার বাচ্চা সব। আলিয়া কি দিনিয়া কি আলিয়ার বাইরে? কথা কন না, দিনিয়া কি আলিয়ার বাইরে নয়। আলিয়া মাদ্রাসা নিয়ে আমাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। সহশিক্ষার কারণে বিভিন্ন সিলেবাসের সমস্যার কারণে হযরত দাদা হুজুর কেবলা শাহ সুফি পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই 1985 সালে সারসিনা শরীফের নিসাবে কাদিম দারুল উলুম নামে একটা মাদ্রাসা করেছেন। আব্বাজান হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাই দাদাদানকে কোশ্চেন করছেন, বাবা আপনি এই বাড়ির পাশে এত বড় একটা করলেন কেন? কেন আপনি এত বড় টাইটেল মাদ্রাসা থাকতে প্রথম কামেল মাদ্রাসা আপনি একটা মাদ্রাসা করলেন, যার নাই কোনো ছাত্র, যার নাই কোনো শিক্ষক? বাবা, যেদিন এই বড় গাছটা মরিয়া যাইবে, চারা গাছটা সেদিন জাগিয়ে উঠবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া, হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাই প্রায় 2500 মাদ্রাসার জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আমার দিনিয়া বোর্ড আছে, এর অধীনে চলছে। দিনিয়া ইনশাল্লাহ বিজয় হবেই হবে, ইনশাল্লাহ হবে, কেউ ঠেকাইতে পারবে না। ইনশাল্লাহ কান সবাই হাত লাগাইয়া করেন ইনশাল্লাহ। দিনিয়া বিজয় ইনশাল্লাহ। অচিরেই বাংলাদেশে সারসিনা শরীফের পক্ষ থেকে আপনাদেরকে এমন শিক্ষা মডেল দিনিয়া উপহার দেব আমরা, ইনশাল্লাহ। এই জাতি ইনশাল্লাহ এটা উপভোগ করবে, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরি, আমাদের পরিকল্পনা প্ল্যান চলছে। হযরত পীর সাহেব কেবলা ইন্তেকালের পরে আমরা থেমে রই নাই। যেখানে মাদ্রাসা নাই সেখানে মাদ্রাসা করার চেষ্টা আমাদের চলছে। যেখানে আছে সুশৃঙ্খলে পরিচালনার জন্য চেষ্টা আমরা করছি, আলহামদুলিল্লাহ। সারসিনা শরীফ দলীয় রাজনীতি মুক্ত। এই দরবার বলেন, মার্কাজ বলেন, এই সিলসিলা বলেন, মিশন বলেন, সব কিছু রাজনীতি মুক্ত। আমরা সব রাজনীতির উপরে বসে বসে কাজ করি, আলহামদুলিল্লাহ। তোমরা নিচে বইয়া ঘুটঘুট করো, আর আমরা উপরে বইয়া যেরকম তালিম দেবো এরকম কাম করবো, আলহামদুলিল্লাহ। আমরা ওই চেয়ারে বমু না, ইনশাল্লাহ। আমরা যেমনে কমু তোমরা সেইরকম দেশ চালাবো। যে আও, যে আসো, আমরা তো রাজনীতি করি না, বিদেশ যে আসে আসুক, এলাই আমার মাথা ব্যথা নাই। কিন্তু কথা হয়েছে, আমরা যেমন কমু আমার এই আউলিয়া কেরামের বাংলা সেভাবে চলবে, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। এই বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন আলিয়া মাদ্রাসা অনেক উপকার করেছে, খেদমত করেছে। আপনারা অপেক্ষায় থাকেন, অচিরেই আলিয়া মাদ্রাসা আপনাদের থেকে চলে যাবে। তখন দিনিয়া আপনারা ইনশাল্লাহ আপনাকে পাশে পাবেন, ইনশাল্লাহ। 41,000 দিনিয়া আপনাদেরকে উপহার দেবে, ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। ইনশাল্লাহ প্ল্যান করেছি, আল্লাহ বরকত দিচ্ছেন। আমার হুজুর কেবলা চোখের পানি ফেলে শেষ সময় আমি বলো, আব্বা আমার এরকম একটা মনের স্বপ্ন, তোমার পীর ভাইরা কি বসবে? আমাকে আপনি খালি দোয়া করেন, আপনি খালি দোয়া করেন, চোখে পানি ছেড়ে দিয়া আল্লাহ কবুল করুক। হুজুরের দোয়ায় এজাজতে মক্তব যেখানে প্রয়োজন মক্তব, প্রাথমিক মাদ্রাসা, এরপরে আমরা পর্যায়ক্রমে এলমুল কেরাত, এলমুল কাওয়ায়েদ, এলমুল শরিয়া, এলমুল সুন্নাহ, এইভাবে করে আমরা বিভাগ ওয়ারি সারা বাংলাদেশে মাদ্রাসার কাজ চলছে। আপনারা সাহায্য করবেন। 1 টাকা হইলেও দিনিয়ায় দেবেন। কয় টাকা লাগবে? কেরা কেরা 1 টাকা দেবেন? নারায়ে তাকবীর। কয় টাকা দেবেন? কয় টাকা? কেরা কেরা দেবেন? নারায়ে তাকবীর। এই রাস্তা দিয়ে হাঁটতে গেছেন মাদ্রাসায়, যাওয়ার পথে 1 টাকা, আইসেন আওয়ার পথে 1 টাকা। কি দেবেন? কি দেবেন? রাজি? দিনিয়া দেখলে 1 টাকা দেবেন। আর যার আপনার 1 টাকার সামর্থ্য নাই, যে টাকা দেবেন না, কারণ অনেকের মনের মধ্যে কুটকুটি আছে, অনেকের মনের মধ্যে কুটকুটি আছে। কি 1 টাকার নোট এখন নাই, 2 টাকা দিতে হবে। যাক 2 টাকা মহাসচিব সাহেব কইছে 2 টাকা দিতে হইবে, তা আমি পীর সাহেব কইছি 1 টাকা দেবেন, তা আমি মহাসচিব সাহেবের লাগে হুজুর এটা যোগ করে 2 টাকা কইলাম। এখানে 1 টাকার নোট বলে নাই, এখন কইতেছে আসলে ব্যান্ড হয়ে যাইতেছে। তা 2 টাকা দেবেন ইনশাল্লাহ, রাজি আছেন তো? কারণ 2 টাকা আমার আর একটা ফরম্যাট আছে, তালিমে দিনের 2 টাকা আছে, কথা বলছেন তো? এটা হুজুরে আবার বলে গেছে। যাই হোক, তো 1 টাকার সঙ্গে আর 1 টাকা দিয়ে 2 টাকা দেবেন যদি ইচ্ছা করেন। আর যদি কেউ টাকা দিতে মনে না চায়, একটু দোয়া করবেন, আল্লাহ যেন এটা সফলতায় পুষাই যায়, ইনশাল্লাহ। আল্লাহ পুষাবে ইনশাল্লাহ। নিবু নিবু কায়দা চলতে আছে তো, ওই নিবু নিবুটাই কেমন থাকবে ইনশাল্লাহ। ফর 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 করে চলে, টাস করে নিবে যায়। মনে রাখবেন, আপনি আলিয়ায় পড়েন, যেখানে পড়েন পড়েন, কোনো সমস্যা নাই। দিনিয়ার খেদমত করবেন, দিনিয়াকে জাগাবেন, আপনিও জেগে যাবেন ইনশাল্লাহ।
এই যে অনেক দিন আলিয়াবাদের ছেলেরা পড়তেছেন, আপনারা চাকরির পিছে করেন কি? ঘুষ দেন। 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লওয়া লাগে। আপনার 1 টাকাও ঘুষ দিতে হবে না। ওই 10 লাখ টাকা চাকরিতে ঘুষ না দিয়া বাড়িতে 10 লাখ টাকার দিনিয়া বোর্ডে খানকার জন্য জমি লিখে দেন, দিয়ে নিজে ওখানে বসেন, দিনিয়া বোর্ডের কার্যক্রম অনুযায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, করে আপনি সেইখানে মিশনের দায়িত্ব নিয়ে আপনি একটা মাদ্রাসার মুদির হইয়া, প্রিন্সিপাল হইয়া আপনি প্রতিষ্ঠিত হইয়া যান। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। কিন্তু ওই মডেল করেন বছর দিনিয়া করবেন। কি করবেন? দিনিয়া করবেন। হাজরিন, আমার হুজুর এই মিশনকে কেউ নষ্ট করবেন না। আপনি যত যাই করেন, আমার একটা দিনিয়ার মক্তব থাকলেও থাকবে ইনশাল্লাহ একটা গ্রামে। আল্লাহ যে করে ইনশাল্লাহ হবে এটা ইনশাল্লাহ। আর বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে সার্সিনা মুরিদ আছে আলহামদুলিল্লাহ। এটা ফখর করছি না, আস্তাগফিরুল্লাহ, আমি মাপ চাই আল্লাহর কাছে। আমাদের সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে, তালিম জলসা আছে, কমিটি আছে, কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমি তো প্রত্যন্ত অঞ্চল ঘুরি, এইবার আপনার আলহামদুলিল্লাহ এই সিলেট সব ঘুরে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি, যেখানে নাই সেখানেও ইনশাল্লাহ হওয়ার স্বীকৃতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই মিশন জাগবে ইনশাল্লাহ। খালি এতটুকু দোয়া করবেন, আল্লাহ হকের উপরে এখলাস রাখে। আর হক আর এখলাস যদি না থাকে, এখলাস যদি খুলুসিয়াত না থাকে ইবাদতের ক্ষেত্রে, সব শেষ হয়ে যাবে। একটা গাছ লাগাইয়ে ফেসবুকে দেবেন না, এই একটা কথা আমি কইলাম। হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, সবাইকে মহাব্বত দিয়ে বুকে টেনে রাখবেন। আপনার ঘরে একজন মেহমান আসছে, মেহমানদারি করবেন, বলছে যে তুমি আমার এই দাওয়াত গ্রহণ করো, মা আসসালাম, আপনার পথে আপনি, আমার পথে আমি। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন, যারা নূতন বায়াত হবেন এই সাথে সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। যারা নূতন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफ़ी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা নামাজ আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট মাকরুহ তাহরিম, 12 রাখা হারামে গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ দেবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবাই জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। মাথায় পাগড়ি পরিধান করবেন, লম্বা গোল জামা পরিধান করবেন, নেসপেশাক লম্বা গোল জামা পরিধান করবেন, গোল টুপি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, গিবত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজের পরে 100 বার করে এই দরুদ শরীফ অতি মহব্বতের সাথে পাঠ করবেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে। ফজরের পরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। 100 বার করে ফজর নামাজ পড়বেন,
মাগরিব বাদ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নফিস বাদ জিকির করবেন লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। নাভি গোড়া থেকে ডান কাঁধ থেকে মাথার তালু ইলা আখফা মুকাম, সেখান থেকে পেশানি হয়ে বাম দিয়ে কলব, এখানে ইল্লাল্লাহ। আমার সাথে দেখান সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না, দৌড়বে না, মাথা লড়বে না, বেদাতির মতন জেকের করবেন না। গাছে লাভ দিয়ে উঠবেন না কি আবার? গাছে লাভ, বাসে লাভ এগুলি চলবে না। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করবেন। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জেকের করো, মধুমাক্ষী কেন নেয়। হাজরিন, নিয়াত করুন আমি আমার কলবে মুতাওয়াজ্জা আসছি, আমার কলব হযরত পৃষ্ঠাগুলো কলবের ওসিলা আল্লাহ তো মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা তবে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকির ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বতের মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দুসে পানি ছেড়ে দিন, আর মহাব্বত এই জিকির করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিস জিকির প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আওয়াজ নামাজ পড়বেন। তারপর বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পড়ে সবসানি করে তারপর নিয়াত করে 300 বার করে নফিস জিকির করবেন। কতবার? 300 করবেন। আস্তে আস্তে 200, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনি এইভাবে খেয়াল করবেন। আর আপনার 4 তরিকার সাজরা নেবেন। 4 তরিকার সাজরা এর 24 পৃষ্ঠা নিয়ম যাবত লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা ভালো করে পড়বেন এবং পুরো বইটা পড়ে সেই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে আমল করতে তৌফিক দেন, আমিন। এই বইটা শুধু 10 টাকা। কয় টাকা? বেশি টাকা দেবেন না, আবার 10 টাকা যার ছাপা খরচ। এটা খেয়াল রাখবেন। আপনি বইটা সকলে নেওয়ার চেষ্টা করবেন, সেটা আমল করার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দেন, আমিন। যাই হোক, সরসিয়াশি বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুনের 27, 28, 29 মাঘ ফাল্গুন ইসলাম মাহফিল। আপনাদের সকলে দাওয়াত, সরসিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে করছেন আমি দেখতে চাই। নারা তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হযরত পৃষ্ঠাগুলা দুনিয়ায় নাই। আপনারা এবার মাহফিলে অবশ্যই সবাই যাওয়ার চেষ্টা করবেন। কি রাজি? কে কে রাজি? নারা তাকবীর। হাজরিন, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, আমি আপনাদেরকে খাসভাবে দাওয়াত দিচ্ছি। আপনার সারসিনা মাহফিল ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে 3,500 লিল্লাহকে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক প্রায় আপনার 45 থেকে 50 লক্ষ টাকা কাঁচা বাজার খরচ লাগে। আপনার জাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন। দোয়া করবেন, খেয়াল করবেন, নিয়াত করবেন। আল্লাহ পাকে প্রতিষ্ঠানে দিন দিন তারাক্কি দান করবেন, আমিন। সারসিনা মসজিদ মিনারের কাজ চলছে। আপনার মুক্ত হস্তে যতদিন এই মসজিদ মিনার কমপ্লিট না হবে, আপনার মুক্ত হস্তে খেদমত করবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে দুনিয়া নির্মাণ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বালাখানা ঘর তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে 100 টাকা, 500 টাকা, 1000 কুপন আছে। আপনারা এটা এই খেদমত করার চেষ্টা করবেন। কথা বোঝেন কি বলছি? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি দোয়া চাই হযরত পৃষ্ঠাগুলোর জন্য। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করবেন, আমিন। আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের নিয়ে হায়াত দান করে। আমরা 2 ভাই আছি, আল্লাহ পাক আমাদেরকে দিনের খেদমতে আল্লাহ কবুল করেন। আমাদের আলা ওলাদ বংশধর আল্লাহ পাক সবাইকে নেককার সালেহ আল্লাহ আল্লাহ কবুল করেন। আমাদের অনেক আত্মীয় স্বজন তারা এসেছেন, মুরব্বীরা আসছেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করবেন, আমিন। আমার নানু অসুস্থ আছে, আমার ফুফুরা অনেকে অসুস্থ আছে, বড় শাশুড়ি অসুস্থ আছে।
আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করুন, আমিন। এবার আপনার আমাদের কবির রুহুল আমিন খান সাহেব, এবার আমাদের সাবেক মন্ত্রী আমাদের এই সেক্রেটারি সাহেব, আমাদের সভাপতি বাহাউদ্দিন সাহেব, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে নিয়ে খায়াত দান করেন। এই মসজিদ, এই কমপ্লেক্স যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আমি এখানে কিছু না, আমি হলো ঝাড়ুদার। আলহামদুলিল্লাহ, আমি ঝাড়ুদার। আল্লাহ যেন আমাকে এই মসজিদের ঝাড়ুদার এসে কবুল করেন। কি আমিন কন? আল্লাহ করবে আমিন। যাই হোক, কারণ আমার অনেক কিছু ইতিহাস মনে আছে। আব্বাজান রহমতুল্লাহ আল্লাহ যখন ইরাকে গেছেন, আমরা যখন গিয়েছিলাম, হঠাৎ প্রোগ্রাম হয়েছে 99 সালে। তখন ইরাকের আওকাফ মিনিস্ট্রি থেকে সচিব আসছে। কারণ এই মসজিদের মোতাওয়াল্লি যে লেখাটা, আমার দাদাজান এবং মহান আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন হয়েছে মোতাওয়াল্লি। তো এই মোতাওয়াল্লি কবি সাহেব বলে গেছেন, আমাদের সেখানে এসে বলে গেছেন। তো তখন আমি উপস্থিত ছিলাম। আমাদের আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ছিলেন। এরপর আপনার মহান আবু জাফর শামসুদ্দোহা, তিনিও ছিলেন। এরপর আপনার আরও অনেকেই ছিলেন। আমাদের ঢাকার আব্দুল হামিদ আজাদ সাহেব ছিলেন, সত্তার হাই সাহেব ছিলেন, ডাক্তার ইয়াকুব সাহেব, তিনি এখন আমেরিকা প্রবাসী, তিনিও ছিলেন। তো ইরাকের আওকাফ মিনিস্ট্রি থেকে ওখানে ভলিউমে মোতাওয়াল্লি হওয়ার পর দস্তখত দিতে হয়। অর্থাৎ দাদা ইন্তেকাল করেছেন, দাদার পরে যিনি মোতাওয়াল্লি মৌলানা মান্নান সাহেব, তিনি কায়েম আছেন, তার স্বাক্ষর দিতে হয় নাই, তার স্বাক্ষর দেওয়া আছে। দাদারটা স্বাক্ষর বাকি ছিল। দাদা ইন্তেকাল আব্বু জানিসিন হয়েছে, সেই হিসেবে আব্বু হয়তো বিশ্বাসগুলো তিনি স্বাক্ষর করেছেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। তো সেই হিসাবে এই মসজিদের প্রতি আমাদের ভিন্ন একটা দাবি। আমি এখানে নামাজ পড়লে বুঝলাম আমি বাগদাদে নামাজ পড়তেছি, আর এই মসজিদে একটা টাকাও হারাম নেই। এ চ্যালেঞ্জ করে কইলাম, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন টাকা থাকতে পারে, কিন্তু এতটুকু আপনি কনফার্ম থাকেন, এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অকফেস্টেড, আর তার যে সম্পত্তি, তিনি তো আমাদের পূর্বপুরুষ, আমাদের মাতৃকুল তাদের পূর্বপুরুষ তারা হাজরিন, এবং তিনি কোরাইশি এবং হাশিমি। হাজরি বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি যে বাগদাদ শরীফে তার যে সম্পত্তি ছিল, এই সম্পত্তিগুলো তিনি কিছু সম্পত্তি অকফুল আওলাদ করেছেন, কিছু সম্পত্তি অকফে খায়ের করেছেন। অকফে খায়রিয়া, কুল্লিয়া, কুল্লু দুনিয়া, কথা বুঝবেন। আর আপনার এই সে অকফুল আওলাদ, যেটা এই আওলাদের থেকে যে ভাতা আসতো, টাকা আসতো, ইউসুফ জিলানী শর্ষিনা গিয়েছিলেন, বড় পীর আওলাদ, সে শর্ষিনা গেছিলেন। হাজরি সেই ইউসুফ জিলানী থেকে শুরু, এইরকম আওলাদ যারা, তাদেরকে ওখান থেকে ভাতা দেওয়া হয়। আর এই অকফেস্টেড যেটা খায়ের, অকফু খায়ের, সেখান থেকে সারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে যেখানে প্রয়োজন সেখানে মসজিদ নির্মাণ করা হয়। দাদা হুজুর কেবলা এবং মৌলানা মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের প্রচেষ্টায় আল্লাহ পাক এইখানে একটা মসজিদ বড় পীর সাহেবের অর্থায়নে, তার সম্পত্তি হালাল অর্থে, হালাল মালে এই মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি ঢাকা শহরে আসেন বা এই আশেপাশে থাকেন, এখানে নামাজ পড়বেন। একটা রুহের খোরাক আছে এখানে। আমি মনে করি বাগদাদে নামাজ পড়তেছি, বড় পীর সাহেব তবে নামাজ পড়তেছি। আমার এরকম কেমন মনে হয় আমি জানি না। আমি এই মসজিদের মধ্যে ঢুকি না, আমি বাইরে বইয়ে বইয়ে নামাজ পড়ি, ওইটাই আমার শান্তি। আলহামদুলিল্লাহ। হাজরিন, তাই আপনারা এই মসজিদে আপনারা দান খায়রাত করবেন, যখন আসবেন জুমার দিনে দান করবেন। আল্লাহ পাক এই মসজিদেরকে আল্লাহ পাক দায়েম এবং কায়েম রাখেন। যারা এখানে খেদমত করতেছেন, সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করবেন, আমিন। দায়েম এবং কায়েম রাখেন, আল্লাহ পাক কবুল করবেন, আমিন। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। আমার রাগ করছেন নাকি? আবার অনেকক্ষণ রাগ হয়েছে, মনে কষ্ট পাইছেন, বিভিন্ন কথা হয়েছে। তো শোনেন, যা বলছি আল্লাহর জন্য। কার জন্য? আমি যেন আমল করতে পারি, আপনারা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দেবেন, আমিন।